আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো। আচ্ছা, আমরা কিছু ডিফিকাল্ট মোমেন্টস আমরা পার করতেছি। তো তোমরা জানো যে তোমাদের এসএসসি সিলেটের বন্যার কারণে তোমাদের এসএসসি পরীক্ষা আপাতত স্থগিত আছে। তো এখন আসলে পড়াশোনা করাটা একটু টাফ, একটু চ্যালেঞ্জিং। যারা করবে তারাই এখন আসলে এগিয়ে যাবে, আর মানে স্কোপ আছে আর কি আগানোর। আর এটা ডিপেন্ড করতেছে তোমার স্পৃহা কতটুকু আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। তবে আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমি বাকি আমার যেসব টপিকগুলো আছে সেই টপিকগুলো কাভার করা ট্রাই করব। যেহেতু আমার এক্সামটা শেষ হয়েছে, তো এখন ইনশাআল্লাহ আমি একটু ধীরে সুস্থে ক্লাসগুলো নিতে পারবো এবং একটু বেসিক সহকারে ক্লাসগুলো নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমার ক্লাসে সবাই জিজ্ঞাসা করে যে ভাইয়া এইখান থেকে কমন আসবে কিনা, মানে অনেক কমেন্টস পেয়েছিলাম যে আচ্ছা ভাইয়া আপনি যে করাচ্ছেন এগুলোর মধ্যে থেকে পাবো কিনা। আসলে কোয়েশ্চেনটা আসলে এমন হওয়াটা উচিত ছিল না। আমি বলি এটা কেমন আমার ক্লাসগুলা। তো আমার ক্লাসগুলোর মাধ্যমে তোমরা জানতে পারবা যে বোর্ডে কেমন এমসিকিউ আসে। তোমরা খেয়াল করবা যে তোমরা বইয়ে যেমন ম্যাথ করো, এমসিকিউ এর থেকে অনেক আলাদা। এমসিকিউ প্রশ্নই আলাদা, অর্থাৎ তোমরা সৃজনশীল সারা জীবন করলেও এরকম এমসিকিউ তোমাদের সৃজনশীলে পাবা না। তো এর জন্য কি হয় যে তোমাদের এমসিকিউগুলো আসলে একটু নতুনত্ব থাকে। তো তোমরা যদি আমার এই এমসিকিউ ক্লাসগুলো করো তাহলে তোমরা এই নতুনত্ব অর্থাৎ ওদের মাইন্ডসেটটা তোমরা বুঝতে পারবা যে আচ্ছা ওরা কেমন মাইন্ডে কোশ্চেনগুলো করে, কোত্থেকে করে। তো সেইগুলো বোঝার জন্য তোমাদের আসলে ক্লাসগুলো এর জন্য খুব গুরুত্বপূর্ণ। যে এইখান থেকে কমন পড়বে তা কিন্তু না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এইসব কোশ্চেনই ম্যাক্সিমাম আসছে, আর ওখান থেকে ইউনিক ম্যাথগুলো আমি তোমাদের জন্য বাছাই করে আমি করানোর ট্রাই করতেছি। তো এখান থেকে কমন না খুঁজে তোমরা খুঁজবা যে এই ম্যাথগুলো করার মাধ্যমে আমি বোর্ড যারা কোয়েশ্চেন সেট করে আমি তাদের মাইন্ডসেট বুঝবো, এবং ম্যাথ যখন আমি সৃজনশীল করবো তখন আমি বুঝতে পারবো যে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত। তো আশা করি আমার কথা সবাই বুঝতে পারছো। তো আমি কিন্তু 100% বলে দিব না যে ভাইয়া এইগুলো করলেই হয়ে যাবে। তো তোমাদের উচিত আমার ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করা, আর হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভ করা। আর ওই জায়গায় যদি কোনো এমসিকিউ সমস্যা হয় তাহলে অবশ্যই আমার লাইন তো খোলা আছেই। তো তোমরা সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, অথবা আমার প্রতিনিধি যারা আছে আমি তাদেরকে বলবো যে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে এখন আজকের ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমি বীজগণিত শুরু করতেছি চ্যাপ্টার 3। তো এইখান থেকে তোমাদের ম্যাক্সিমাম এমসিকিউ আসবে এসএসসিতে, আর এগুলো জানা থাকা ইম্পর্ট্যান্ট। কারণ বীজগণিত আসলে প্রত্যেকটা, কারণ এটা বীজ, এটা একটা জিনিস। অন্যান্য ম্যাথগুলো যাই বলে ওগুলো ভবিষ্যতে তেমন না লাগলেও বীজগণিত সব জায়গায় প্রয়োজন হয়। তোমরা যারা কমার্সে আছো, তোমরা যদি ভাবো যে কলেজে ম্যাথ নাই, অবশ্যই ভার্সিটিতে গিয়ে তোমরা কলেজের সায়েন্সের ম্যাথ করবা। আমি এতটুকু না যাচ্ছি, তোমরা পরে গেলেই টের পাবা। যাই হোক, বীজগণিতের র ফিল্ডগুলো আমি তোমাদের করানোর ট্রাই করব এবং টেকনিক দিব। এখন কথা হচ্ছে ভাই, টেকনিক শিখে বসে থাকো না, টেকনিক শিখে অবশ্যই আত্মস্থ করতে হবে তোমার। আমি তোমাকে টেকনিক বলে দিব, চিন্তা কেমনে করতে হয় এটা আমি তোমাকে শেখায় দেবো। কিন্তু কথা হচ্ছে তোমার দায়িত্ব হচ্ছে বাসায় ওই ম্যাথ বারবার প্র্যাকটিস করে টেকনিক আয়ত্ত করা। টেকনিক যদি ভুলে যাও তাহলে কিন্তু সব কাজই বিফলে যাবে। দেখলে মনে হবে যে ভাইয়া তো অনেক সহজ, ভাই এমসিকিউ। আসলে সহজ না। যে সবচেয়ে বেশি সময় দিবে সেই পার পাবে। এছাড়া টেকনিক যাই না অনেকে ভুল করবে। তো কথা হচ্ছে এমসিকিউ আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় এমসিকিউ, কারণ সলিড মার্কস। সো সবাই প্লিজ অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করার ট্রাই করবা, আর অবশ্যই আমাকে জানাবা ক্লাসগুলো তোমাদের বোঝা আসছে কি না। আর যদি কোনো সমস্যা থাকে তাও ডিটেলসে বলবা আমাকে, ইনশাল্লাহ আমি সমস্যা সমাধান করার ট্রাই করব। তো আর কথা না বেরিয়ে আমরা চলো আজকে, আর বীজগণিতের পার্টটা আমি 4টা পার্টে শেষ করার ট্রাই করব। প্রত্যেক পার্টে 10টা করে থাকবে। ইনশাল্লাহ এর মধ্যে আমরা বীজগণিতটা কাভার করতে পারবো, এবং এর পরবর্তীতে দেখা যাবেই। যেহেতু আমাদের কিছু সময় আছে, আমরা এই সময়ের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা শেষ করার ট্রাই করব। তো সবাই আমার সাথে থাকো, মজা করে পড়ানো ট্রাই করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো বীজগণিতের প্রথম পার্টে আমার যে বিষয়গুলো আছে, তো দেখো 1 নাম্বার এমসিকিউ দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো এগুলোর সবগুলোর তোমার ছবি আমি কিন্তু আমার গ্রুপে দিয়ে দিচ্ছি এবং আমি ইউটিউবে পোস্ট করা শুরু করছি। তো তোমরা আমাকে জানাও যে আসলে তোমাদের কাছে কি এগুলা যাচ্ছে কি যাচ্ছে না, তোমরা আর কি স্যাটিসফাইড কি না। আর যদি কিছু করা লাগে আমাকে জানাও, তো ইনশাআল্লাহ করা ট্রাই করবো। আচ্ছা, তো শুরু করি। আচ্ছা, 1 নাম্বার যে এমসিকিউ, সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে সবচেয়ে সোজা এমসিকিউ এবং মোস্ট কমন। এটা
পরীক্ষা আসি এরকম একটা সিচুয়েশন, এমন একটা এমসিকিউ দিয়েছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা ফাংশন থেকে আসছে, হ্যাঁ। আচ্ছা, +7 -5 বলছে এফ অফ -1 ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, ফাংশন অফ এক্স হচ্ছে এটা আর এটা, তাহলে আমরা জানি এখানে এক্সের জায়গায় কী বসাবা বলো দেখি, -1 বসাবা। তাহলে -1 বসালে প্রত্যেকটা এক্সের জায়গায় কী হবে, -1^4 + 7 -1^1² -5। এটা ক্যালকুলেটরে বসাও, নিজে হাতে করো, তোমার ইচ্ছা। তুমি হাতে করলেও করতে পারো, খুব সোজা, যেহেতু পাওয়ার জোর, তাহলে কী হবে +1 + 7, আচ্ছা স্কোয়ার তাহলে 1 তো 1ই হয় যতই পাওয়ার হোক, তাহলে 7 - 5, তাহলে কি হয় 7 8 5 = 3 হয়। আচ্ছা, তো আমরা আশা করি এটা বুঝতে পারছি, আহামরি কিছু না, ক্যালকুলেটর বসায় করতে পার, ক্যালকুলেটর ডাইরেক্ট করে দিবা পরীক্ষার হলে, পরীক্ষার হলে দেখার সাথে সাথেই, সময় লস করবো না। পরীক্ষার হলে এমসিকিউর জন্য ব্যাখ্যায় নাম্বার নাই, এটা আমরা সবাই জানি, তাই না? 2 নম্বর ম্যাথে আসো। 2 নম্বর ম্যাথে বলছে a = √5 দিছে, আর b দিছে হচ্ছে গিয়ে √3। এখন আমাকে এখান থেকে বলছে a + b² - 2ab = হোয়াট। আমি যেহেতু সময় পাইছি, আমি একটু সুন্দর করে পড়ানো ট্রাই করব। তোমরা আমাকে বলবা যে ভাইয়া ডিটেলস পড়াইলে কেমন লাগে, আর এবং হচ্ছে গিয়া আমি ডাইরেক্ট অ্যান্সার করলে কেমন লাগে। যদি বলো ডিটেলসই পড়ান, আমি ডিটেলসই পড়াবো, আর যদি বলেন ভাইয়া ডিটেলস ভালো লাগে না, আপনি ডাইরেক্ট অ্যান্সার করার টেকনিকটা জাস্ট বলে দেন, আর কিছু লাগবে না আমাকে জানাবো অবশ্যই। আচ্ছা, একটু খেয়াল করো, এ আর বি এর মান দেওয়া আছে। এখন এই যে বলছে এটার মান বের করতে, এখন তোমাদের ম্যাক্সিমাম যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে এর মান, আরে ভাই সোজা অঙ্ক, এর জায়গায় এর মান বসা দিব, বি এর মান বি এর জায়গায় বসে, সেইখানে সে ধরা খাবে। ধরা খাওয়া না খাওয়া ম্যাটার না, কথা হচ্ছে তার সময় লস হবে, আর প্রত্যেকটা সময় খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে। তো আমি বলে দিই, এইটা কিন্তু অনেক কমন একটা সূত্র। আমরা কিন্তু ডাইরেক্ট মান বসায় সময় নষ্ট না করে আমরা কি করব, a + b² - 2ab সূত্রটা বসাতে পারি। সূত্র আমরা জানি, সূত্র কি a² + b² আমরা সুন্দর মতো এর জায়গায় √5 বসাই দিব, এখন আমরা মান বসাই দিব, আর b এর জায়গায় √3² আমাকে বলো অঙ্কটা কত সোজা হয়ে গেছে, স্কোয়ার রুট কাটাকাটি, স্কোয়ার রুট কাটাকাটি, 3 = 8। আর যদি তুমি এখানে বসাই, তা হিউজ অঙ্ক। তো আশা করি বুঝতে পারছো, পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা সূচক লগ থেকে আসছে, তাও আমি করাই দিব, টেনশন নাই। আচ্ছা, তো ওই চ্যাপ্টারটা আমি এর আগেও আপলোড করে দিছি, সূচক লগ। তো তোমরা এখান থেকে আমাকে নিজেরা করে ভিডিও পজ করে তোমরা করে ফেলবা, ভিডিও পজ করে তোমরা করা ট্রাই করবা, পরে দেখবা যে ভাইয়ার টেকনিকের সাথে আমার মিলতেছে নাকি আমি বেশি লং কাট করে করতেছি। আর লং কাট যদি হয়ে যায় তো ভাইয়া তো শর্টকাট আছেই। আচ্ছা, তো খেয়াল করো, এখান থেকে বলছে এক্স এর মান বের করতে। তো এক্স এর মান কেমনে বের করবা, আগে আমাকে বলো এক্স আছে পাওয়ার থেকে নামাইতে হবে নিচে। এক্স যদি এই গাছের উপর উঠে আছে, ওরে গাছ থেকে আগে নামাইতে হবে। তো কোনো এক্স যদি কোনো কিছুর পাওয়ারে থাকে, ও নিচে কখন নামে আমাকে বলো দেখি, যখন দুই পাশের বেজ যখন মিলে যায়, তাই না? সাপোজ এটা একটা তো এ আর এ বেজ মিলছে, তখন লাভ দিয়া x = 2 কিন্তু বসানো যায়। তো এই জায়গায় এরকম করে বানাবো, খেয়াল করো। আগে আমরা সবগুলো একটু সরল করি। দেখো এখানে উপরে আমরা, আচ্ছা 1, নিচে হচ্ছে গিয়ে 64 আমরা 32 এখানে ভাগ করে দিচ্ছি। 32 উপরে ছিল, এই পাশে আসলে নিচে চলে আসছে 1/64 8 32-এর 4 বার যায়, তাহলে 1/4। দুইটা যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে কি হয়, 64 = 4। এখন কথা হচ্ছে এই যে এখানে কাহিনী, যে এক্স গাছের উপরে উঠছে, এখন নামাইতে হবে। নামবে কখন, যখন দুই পাশের বেজ কী হবে, মিলে যাবে। আমরা কিন্তু আগে গল্পটা করছিলাম, তাই না, যে একজন তাল গাছে উঠছে, এখন নামতে পারতেছে না, এখন ওরা কেমনে শিখাইতে হবে, পাশে থাকা আরেকটা তাল গাছ থেকে উঠবে, পরে তাল গাছ নামবে, ও দেখা পরে নামবে, যে আচ্ছা এইভাবে নামতে হয় তাল গাছ থেকে। তো আমি এই জায়গায় যেই সংখ্যাটা আছে এইখানে সেই সংখ্যাটা বানাবো। তাহলে বলো বড় সংখ্যাকে ছোট করা যায়, তাই না? এটা সোজা না? তাহলে আমরা 64কে আমরা ওর মতো বানাবো, যেহেতু এটা বড় সংখ্যা। বড় রুটিকে এটা ছোটো রুটি বানানো যায়, ছোটো রুটিকে এটা বানানো যায়, কিন্তু কষ্ট অনেক। তাহলে দেখো 64 কী লেখা যায়, 4³ লেখা যায়, বাইরে এক্স থাকলো, এখানে 4, বা 4³ আর 64 তো সেম, তাহলে উপর পাওয়ার গুণ, নিচে 4, বা 4 চলে গেলে কি হয়, 3x = এটা মনে মনে কিন্তু পাওয়ার 1 আছে, তাহলে 1। তাহলে অতএব এক্সের মান কত, 1/3। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরের ম্যাথে চলে যাই, আশা করি এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এরপরে আসি, এরপরে আমরা চলে যাই
4 নাম্বার ম্যাথে আমাদের। আচ্ছা 4 নাম্বার ম্যাথটা ইজি খুব, কিন্তু তোমাদের খুব ফাস্ট চিন্তা করতে হবে, ওকে। আচ্ছা বলছে এইটার উৎপাদক বের করতে, হ্যাঁ এইটার উৎপাদক আমার কতে খতে এরকম করে দেওয়া আছে, আমি একটু লিখে দিই। যদি মনে করো কতে দেওয়া আছে যেরকম এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার এরকম, আর আমার ঘতে সবার শেষে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা আমার ঘতে কতে দেওয়া আছে, একটা ঘতে দেওয়া আছে, তো আমি সবগুলো না লিখলাম, আমি কয়েকটাই লিখলাম। একটু খেয়াল করো, এখন এইটার উৎপাদক ক হবে না ঘ হবে, কোনটা হবে? দেখো এটার উৎপাদক আমরা করবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই তিনটা রাশির একটা মাত্র উৎপাদক আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। যখন এই তিনটা রাশি দেখবা, একটা দুইটা তিনটা, সৃজনশীলের জন্য বলি, এরকম যখন তিনটা রাশি থাকবে তখন তোমরা ট্রাই করবা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেখানে রাশি কয়টা? তিনটা, এখানে কিন্তু তিনটা রাশি, তাহলে এই সূত্রটাই চলে যায়। তাহলে খেয়াল করো, তাহলে এ স্কোয়ার বানাতে হবে, তাহলে কি বানাবা এক্স স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার, আর আমরা বি বানাই, দেখো এ আর বি আগে বানায় ফেলবো, এরপর আমরা 2ab বানাবো, তাহলে ওয়াই এখানে কি বানাবো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, তাই না? এ কত আমার এক্স স্কোয়ার আর ওয়াই কত ওয়াই স্কোয়ার। খেয়াল করো এইখানে তো এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায়, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যায়, কিন্তু মাঝখানে কি এখানে মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে কি মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার মানে 4 কম আছে, যেহেতু মাইনাস তাহলে আমরা কি লিখবো মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই দুইটা কাজ করলে কিন্তু 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ মানের পরিবর্তন হইতেছে না, এটা অ্যাড করছি আমরা আলাদা মান মিলানোর জন্য আর এটা সূত্র মিলানোর জন্য। তাহলে বলো এই সূত্রটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাই না? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এ কি আমার এক্স স্কোয়ার হচ্ছে এ পুরোটা, আর মাইনাসের সূত্র তাহলে ওয়াই স্কোয়ার অর্থাৎ বি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা জানি এটা দেখলেই বোঝা যায় যে পরের কাহিনীটা কী হবে, সেটা হচ্ছে এইটাকে আমরা 2x হোল স্কোয়ার লিখতে পারি। এটা খুব কমন একটা জিনিস, যেটা আমরা মিডল টার্ম করলেও আমরা এই সেম কাজটাই করি, আর সূত্রে বসালে সেম কাজটাই করি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আইসা পড়ে সব ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ লিখলাম পুরোটা এ, এটা তো পুরোটা এ, তাই না? আর এটা কি আমার বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ, বি হচ্ছে 2xy। তাহলে এখন দেখো আমার অ্যান্সারটা কিন্তু 2xyগুলো মাঝখানে, তাই না? আচ্ছা ঘ নাম্বারটাই হয়ে যায়, দেখো এক্স স্কোয়ার 2xy যদি আমরা মাঝখানে দিই মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা 2xy মাঝখানে দিলাম ওয়াই স্কোয়ার। খেয়াল করো ঘ নাম্বার সাথে মিলা যায়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। তো এই অঙ্কটা খুব ফাস্ট করা যায়। এখন যদি কারো করতে 1 মিনিটের বেশি লাগে, অবশ্যই এইসব ম্যাথ তোমরা বেশি করে চর্চা করবা। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর টেকনিকগুলো যেগুলো বলে দিছি বা যেই প্রক্রিয়াগুলো খুব কমন আমি বলে দিছি, তোমরা মাথায় রাখবা এই টেকনিকগুলো সবসময় বা প্রক্রিয়াগুলো আর কি। যাই হোক এখন আমি অবশ্য টেকনিকে যাইনি, ইনশাল্লাহ শীঘ্রই আমাদের কোনো ম্যাথ দরকার হবে, এই যে পরের ম্যাথটাই দরকার হবে। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, বলছে এক্স স্কোয়ার 11x মাইনাস 12, পারলে অনেক কিছু, না পারলে অনেক টাইম। দেখো বলছে এই ম্যাথটার এই রাশিটার একটি উৎপাদক, মানে এইটার উৎপাদক বের করতে বলছে। এর আগের যে ম্যাথটা করলাম ওই ম্যাথটা সেম, একটু ডিফারেন্স আছে, এইটাও কিন্তু উৎপাদক বের করতে বলছে। তোমরা এইটাও যে উৎপাদকের মিডল টার্ম সূত্র অথবা কমন নিয়ে তোমরা করতে পারো, কিন্তু কথা হচ্ছে আমরা এত লেংদি প্রসেসে যাব না, আমরা শর্টকাট শিখে নিব, যেটা কি আমরা 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবো। দেখো এক্স মাইনাস 12 খতে দিয়েছে হচ্ছে আমার এক্স মাইনাস 4, গতে দিয়েছে হচ্ছে এক্স মাইনাস 3, আর এবং ঘতে হচ্ছে আমার এক্স মাইনাস 1। 4টা অপশন দিছে, অপশন থেকে আমরা অ্যান্সার বের করবো। জানো কেমনে? দেখো যখন এরকম পাবা যে একটাই মাত্র আমার রাশি দিছে এক্স, মানে চলক, আর আমার অ্যান্সারগুলো হচ্ছে এরকম যে এটার একটা উৎপাদক কোনটা হবে, ক না খ না গ না ঘ। তাহলে দেখো কেমনে বের করবে জানো? এই প্রত্যেকটা অ্যান্সার এরকম করে লিখবা, আমি দেখা দিচ্ছি। লিখবা বলতে কি, এটা আমি ডিটেলসে করাচ্ছি দেখে বলে দিচ্ছি। দেখো তাহলে এখানে এক্সের মান কী হয়েছে, আমরা মনে মনে সময় 0 ধরে নিয়েছি। তাহলে এক্স ইকুয়ালস টু কত 12 আসে প্লাস 12, আর এক্স ইকুয়ালস টু কত এখানে প্লাস 4 0 ধরলে, আর এখানে কি মাইনাস 3 পাশে গেলে প্লাস 3, আর এখানে ইকুয়ালস টু কি প্লাস 1। এখন তোমরা কী করবা জানো? এই উৎপাদকটার মধ্যে
এই এক্স স্কোয়ার মাইনাস 11x মাইনাস 12 এইখানটার মধ্যে তোমরা একবার এক্সের মান 12 বসাবা, এই 12টা এখানে সব জায়গায় এক্সের মান 12 বসাবা, এরপরের বার 4 বসাবা, এরপরের বার 3 বসাবা, এরপরের বার 1 বসাবা। যেইটা বসাইলে তোমার এইটার মান 0 হয় সেটাই তোমার অ্যান্সার। আমি বুঝে গেছে আমার কথা। এখন মনে করো এটার মধ্যে যদি 12 বসায়, আমি ক্যালকুলেটর চেপে করতেছি, এরকম হবে দেখতে, 12 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 12 মাইনাস 12। আচ্ছা, 12 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 12 মাইনাস 12। আচ্ছা, প্রথমটাই আমি যখন এক্সের মান 12 বসাইছি, অর্থাৎ 12 বসাইছি, তখনই আমার এটার মান 0 হিসাব পড়ছে, তার মানে আমার অ্যান্সার ক হবে। দেখছো, উৎপাদক না করে, মিডল টার্ম এত লেংদি প্রসেস না করে আমরা খুব সহজে অ্যান্সারটা বের করতে পারতেছি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো তোমরা কেমনে সহজে করবা। মাইনাস থাকলেই প্লাস কল্পনা কইরা, প্লাস চিন্তা কইরা ওই প্লাসের মানটা এখানে বসাই দিবা, যেটার কারণে এই পুরো উৎপাদক বা রাশিটার মান 0 আসবে, সেটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, 6 নাম্বার আসো। 6 নাম্বার ম্যাথটাও অনেক ইম্পর্টেন্ট, এটা খুব সোজা একটা ম্যাথ। দেখো 6 নাম্বার বেসিক ম্যাথ। এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 1 হলে, এক্স প্লাস 1/x 1 হলে 1 নাম্বার বলছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। 2 নাম্বার হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু -3। 3 নাম্বার দিয়েছে আমাদের অপশনে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু -1। এখন অ্যান্সার কোনটা হবে? যে 1 হবে, 2 হবে না, 1 2 3 হবে না, 2 3 হবে। আচ্ছা দেখো, এক্স প্লাস 1/x এর মান 1 না, তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা কি এক্স প্লাস 1/x এর মান আমরা কি বসাতে পারি? 1 বসাতে পারি। 1 স্কোয়ার সমান সমান তো 1ই হয়, তার মানে আমরা 1 নাম্বারটা রাইট। 2 নাম্বারটা দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা কী করবা আমাকে বলো। প্লাসের মান দেওয়া আছে, আমরা কিন্তু জানি এরকম একটা কাহিনী যে এ প্লাস বি এর মান দেওয়া আছে ধরো 2, আর তাহলে এ মাইনাস বি এর মান কেমনে বের করি আমরা? ওই যে 4ab সূত্র দিয়ে, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, সরি, আচ্ছা হ্যাঁ না ঠিক আছে, এ প্লাস মাইনাস 4ab। তো এইটাই এই ক্ষেত্রে সেম, প্লাসের চাইছে মাইনাস বের করতে বলছি, স্কোয়ার কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে কী করবে এখানে এ মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। এবি নিয়ে টেনশন করো না, কাটাকাটি চলে যায়, এরকম দেখলি ভাববা এবির কোনো প্যারা নাই। আর এক্স প্লাস 1/x এর মান 1 দিছে আর -4, তাহলে কী হয় 1 - 4 সমান সমান কী হয় -3। 2 নাম্বার অ্যান্সার ঠিক আছে। 3 নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটা সূত্র কিন্তু আমরা জানি কি, আমরা কিন্তু প্লাসের সূত্র বসাবো, কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, একটা মাইনাস একটা প্লাসে, তো আমরা প্লাসেরটা বসাচ্ছি -2x প্লাস 1/x। আচ্ছা এখন বলো প্লাসের মান কত? এক্স এক্স কাটা, প্লাসের মান হচ্ছে 1 হোল স্কোয়ার -2, তাহলে কি হয় 1 - 2, তাহলে কিন্তু -1 হয়। তার মানে আমার তিনটাই ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হবে কি আমার 1 2 3। আশা করি আমরা বুঝে ফেলেছি। দেখো তোমরা ইনশাল্লাহ আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ। এরপরে আসো 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথে এ প্লাস বি ইকুয়ালস টু 16 দিছে, √16 এ বি দিয়েছে হচ্ছে 1। এখন দেখো বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত? এই এ মাইনাস বি ওই যে 4ab সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত? এটা ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ বির মান ওরা দিয়ে দিচ্ছে, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে √16 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 1, তাহলে স্কোয়ার রুট কাটাকাটি 16 - 4 ইকুয়ালস টু 12। এটা আমার অ্যান্সার, অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে 12। এরপর আমরা 8 নাম্বার ম্যাথে চলে যাই। আচ্ছা 8 নাম্বার ম্যাথে কী বলছে? এইটা একটা সুন্দর একটা অঙ্ক, যদিও এটা অন্য চ্যাপ্টারের, তো আশা করি তোমরা সবাই পারবে। এক্সের মান বের করতে হবে এখান থেকে, ইকুয়ালস টু হোয়াট? এইখান থেকে এক্সের মান বের করতে বলছে। দেখো কি ব্যাপারটা, এক্স কোথায় আছে? এক্সের মানই তো, তাই না? আচ্ছা এক্সের মান না, মানে এই পুরোটার মান বের করতে বলছে। এক্সের মান বের করা সম্ভব না, এই পুরোটার মান বের করতে বলছে। যদি এই রাইট হ্যান্ড সাইডে কিছু থাকতো তাহলে আমরা ওটা সমান সমান করে এক্সের মান বের করতে পারতাম। এখন বলছে একটা সাইডে দিছে, বলছে এটা সমান সমান পুরো মান বের করতে হবে। এখন আমাকে বলো, অর্থাৎ দুইটা পক্ষ থাকলে এক্সের মান বের করা যায়। ওই যে আমরা কিন্তু দেখছিলাম যে এ টু দি পাওয়ার এক্স এর মান কখনো তুমি এখানে থেকে বের করতে পারবে না, কিন্তু যদি এই পাশে আরেকটা এ থাকতো বা অন্য থাকতো, তোমরা মিলে এক্স ইকুয়ালস টু 1 লিখে দিতে পারতা। বেস মিলছে। এখানে কিন্তু সুযোগটা নাই, দুইটা পক্ষ নাই এই জায়গায়, তৈরি করতে পারবে না দুইটা পক্ষ।
এক পক্ষ থেকে তোমার এই পুরো রাশিটার মান বের করতে হবে, অর্থাৎ এক্সের গায়েব করতে হবে। দেখো এক্সের কেমনে গায়েব করি, এই চিন্তাটাকে মাথায় আসতে হবে, খেয়াল করো, এই জন্য তোমাদের এই কথাটা বললাম। দেখো প্রথম লাইন করি এইটা থেকে, 7 ইন্টু, আমরা জানি সূচকে কী করি, এরকম সূচকের অঙ্কে সব ভাঙায় লিখি। কেমনে ভাঙাবা, এই যে 2^x ইন্টু 2^1, 2 কমন নিলে x+1 হয়, আমরা ভাঙাচ্ছি সব 2^x, আর নিচেও কি 2^x। খেয়াল করো উপরে কী কমন যায়, 2^x কমন যায় না উপরে, উপরে কিন্তু 2^x কমন যায়, তাহলে 2^x কমন নিলে কি হয়, 7 ইন্টু 2^1 মানে 2 মাইনাস 13, আর নিচে কি 2^x, দেখছো 2^x, x কাটা, তাহলে উপরে কি থাকে 7 ইন্টু 2, তাহলে কি হয় 14, 7 × 14 মাইনাস 13 মানে হচ্ছে 1। অনেক ইজি অঙ্ক, জাস্ট চিন্তায় আসতে হবে যে ভাইয়া কী করতে হবে পরের লাইন, 2 লাইন পরের কল্পনা আগে তোমার মাথায় আসা উচিত। আচ্ছা যদি না আসে বেশি বেশি ম্যাথ করো, বেশি বেশি অঙ্ক করো। দেখো আমরা কিন্তু প্রায় আর মাত্র 2টা করবো আমরা, আর 2টা করলে আমাদের ম্যাথ শেষ। দেখো 9 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কেন ইম্পর্টেন্ট আমি এখনই বলে দিচ্ছি, x = 5, আচ্ছা, এবং 5x - 2y = 2 বলছে এখান থেকে x+y = হোয়াট, এটার মান বের করতে। খেয়াল করো যখনই দেখবা এরকম 2টা সমীকরণ দিয়ে দিছে, যখনই দেখবা আমার 2টা সমীকরণ দিয়ে দিছে, তখনই তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই সমীকরণ 2টা যোগ বিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করা। 2টা সমীকরণ দিয়ে দিলেই চিন্তা করবা যোগ বিয়োগের মাধ্যমে আমি এই সমস্যাটা সমাধান করব, যেটার মান চাক না কেন। তাহলে দেখো কেমনে লিখবা, এটা উপরে যে বড় মানটা ওটা উপরে লিখবো x - y = 5, এটা ধরো 1 নং সমীকরণ, তারপরে নিচে লিখবো 2 নম্বর সমীকরণটা = 2। এই যে 2টা সমীকরণ আমি এইভাবে লিখবো, 2টা সমীকরণ পাইলে চোখ বন্ধ করে এই কাজটা করবা, খুব খুব ইম্পর্টেন্ট কথাটা, নাহলে অ্যান্সার ধরতে পারবা না। খেয়াল করো বলছে x+y এর মান বের করতে। এখন আমাকে বলো তোমরা কি করবা, আমার কিন্তু x+y চাইছে। আচ্ছা এক্সের কথাটা আবার দেখো, উপরে 6টা x, নিচে কয়টা 5টা x, তাহলে এখানে আসে কয়টা, একটা x চাইছে, তাহলে বলো 6 থেকে 5 কী করলে একটা x থাকবে, অবভিয়াসলি বিয়োগ করলে, তাহলে একটা মিলাও সবগুলো এমনি মিলবে। তাহলে আমি যদি এটা বিয়োগ করি তাহলে কি হয়, এই প্লাস চিহ্নটা আমি যদি এটা বিয়োগ করি তাহলে এই প্লাস চিহ্ন মনে মনে এখানে কী হবে, মাইনাস হয়ে যাবে, এই মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, আর এই প্লাস চিহ্ন কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 6 থেকে 5 গেলে থাকে শুধু x, আর এখানে কি হয় +2y আছে, তার মানে চিহ্ন হবে প্লাস, আর প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। তাহলে 2 থেকে 1 বাদ গেলে একটা y = 5 থেকে 2 বাদ গেলে কত থাকে, 3 থাকে। দেখছো x+y = 3। আমি আবার রিপিট করতেছি, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। 2টা এরকম সমীকরণ পাইলে এরকম যোগ বিয়োগ করে সমাধান করার চেষ্টা করবো অবশ্যই। আসো আমাদের লাস্ট ম্যাথে আমরা চলে আসছি। লাস্ট ম্যাথটা খুব ছোট্ট একটা ম্যাথ, পুচকি একটা ম্যাথ। দেখো 10 নাম্বার, √2x+1 = 16 বলছে এখানে x = হোয়াট। এখানে আমার x এর মানটা বের করতে হবে আর কি, হ্যাঁ এখানে x এর মানটা বের করতে হবে। বলো x কেমনে বের করবো, x পাওয়ার আছে, মাথার উপরে তাল গাছ উঠে আছে, আর তাল গাছ থেকে নামানো শিখতে হবে। দেখো √2, বলো কোন সংখ্যাটারে ভাঙাবা, √2 বানাই বা 16 বানাবা না 16 √2 বানাবা, অবশ্যই 16কে তোমরা কী বানাবা, √2 বানাবা, কারণ এটা বড় সংখ্যা। আর √2 এর উপর যদি আমরা পাওয়ার 8 দিই, √2 এর উপর পাওয়ার যদি 8 দিই তাহলে আমার এই যে বেস মিলা যায়, মানে 16 হয়, মানের পরিবর্তন হইলে না চেহারা এক হইলো, তাহলে √2 উঠে গেলে x - 1 = 8, যেই সূত্র মতে পাইছি। তাহলে x = 8 + 1, তাহলে x এর মান কত আসতেছে আমার, 9 আসতেছে। তো আমার অ্যান্সার হচ্ছে x এর মান 9। আশা করি তোমরা প্রথম 10টা ম্যাথ বুঝতে পারছো। আমাদের আর 40টা ম্যাথ আর 30টা বাকি আছে। পরবর্তী ক্লাসে বাকি 30টা নিয়ে আলোচনা করা হবে, 10টা নিয়ে আলোচনা করা হবে। তো আশা করি বুঝতে পারছো। আমাকে জানাবা ক্লাস কেমন হচ্ছে, ক্লাস কেমন লাগতেছে, স্লো হচ্ছে নাকি বুঝতে কষ্ট হচ্ছে, সব কিছু আমাকে জানাও, আমার ভালো লাগবে। তোমরা আমাকে আসলে খুব ভালো ভালো মেসেজ করো, আমার পড়লে আসলে মন ভালো হয়ে যায়। তো তখন আসলে ভিডিও বানাইতে আমার কষ্ট হয় না, আসলে কষ্টগুলো সব হচ্ছে উড়ে চলে যায়। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।